হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্যাশ অ্যাপের এলডি ফাইল নিয়ে। মানে এলডি ফাইল হচ্ছে কি, সেটা শুধু আপনার পিসিতে ইউজ করতে পারবেন। এমুলেটর এলডি প্লেয়ারের মাধ্যমে এলডি ফাইল বানানো হয় ক্যাশ অ্যাপের। ধরেন অনেকেই চায় ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা লগ ইনে হ্যাসেলটা নিবে না। মানে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট অনেকের জন্য লগ ইন করাটা খুবই পেইনফুল একটা জিনিস। তো অনেকে চায় জাস্ট হচ্ছে আমাকে একটা ফাইল পাঠিয়ে দিক, আমি সেই ফাইলটা ইনস্টল করে ইম্পোর্ট করলে আমার জানি ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা সেখানে লগ ইন থাকে সেই ফাইলের ভিতরে এমুলেটারের মাধ্যমে। ঠিক আছে, এমুলেটারের ভিতরে। তো তাদের জন্য হচ্ছে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টের এলডি ফাইল। তো অবশ্যই যারা এলডি ফাইল নিয়ে জানতে চাচ্ছেন কিংবা এলডি ফাইল অ্যাকাউন্ট চাচ্ছেন কিংবা এলডি ফাইল কোথায় সেল করতেছে তারা জানতে চাচ্ছেন, তাদের অবশ্যই পিসি না লাগবে, না হলে এই ভিডিওটা আপনার জন্য শুধু শুধু সময় নষ্ট হবে এই ভিডিওটা দেখে। কারণ ফোনের মাধ্যমে আপনি এলডি ফাইল ইউজ করতে পারবেন না, ঠিক আছে, ভার্চুয়ালভাবে। তো ভার্চুয়ালভাবে পারতেও পারেন, আমি সেটা জানি না, কিন্তু আমার জানার মধ্যে এলডি প্লেয়ারের ফাইল আপনি ফোন ইউজ করতে পারবেন না। তো আজকের ভিডিওটা হচ্ছে এলডি ফাইল নিয়ে। তো এলডি ফাইলটা মূলত কী সেটা আমি আগে আপনাদের সাথে অবগত থাকি। তো এলডি ফাইল হচ্ছে মূলত আপনাদের যে সেলার থেকে আপনার ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টে এলডি ফাইলটা নেবেন, সে তার পিসিতে এলডি প্লেয়ারে ভার্চুয়াল যেটা থাকবে সেখানে সেই ক্যাশ অ্যাপ একটা অ্যাপসের ভিতরে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করে দিবে এবং আইপি সেট আপের জায়গায় আইপি সেট আপ করে দিবে। জাস্ট ফাইলটা ব্যাকআপ ফাইল বানিয়ে জাস্ট আপনাদের পাঠিয়ে দিবে টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিবে। আপনার জাস্ট সেই ফাইলটা ডাউনলোড করবেন, তারপর হচ্ছে ইম্পোর্ট করলে আপনাদের যে এলডি প্লেয়ার থাকে, এলডি প্লেয়ারের যে একটা ফাইল থাকবে, সেই আপনার সেলার যে ফাইলটা দিবে সেই ফাইলটা যে ডাউনলোড হবে এবং ইম্পোর্ট করবেন, সেই ফাইলে ঢুকলেই আপনাদের যে ক্যাশ অ্যাপ অ্যাপস ওই ফাইলে দেওয়া থাকবে এবং আইপি কানেক্টের অ্যাপসটা ওইখানে দেওয়া থাকবে। জাস্ট ক্যাশ অ্যাপে অ্যাপসটাতে আপনি ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ওইখানে লগ ইন আছে, যে অ্যাকাউন্টটা আপনি ক্লায়েন্টের থেকে চাইছেন, ঠিক আছে, মানে আপনার সেলারের থেকে। তো আপনার সেখানে লগ ইন করার কোনো পেন নিতে হবে না এবং কি আইপি ওইখানে দেওয়া থাকবে, ওই আইপিটা আপনি কানেক্ট করতে পারবেন। আবার চাইলে আপনি নতুন আইপি ওইখানে কানেক্ট করে নিতে পারবেন যখন আপনি অ্যাকাউন্টের আইপিটা এক্সপায়ার হয়ে যাবে। তো সেখানে অনেকের কোশ্চেন থাকতে পারে, এখন যারা না জানেন, আমি ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টের তো এলডি ফাইল নিলাম, আমার সেলার তো সব বসা দিল, তো আমার কাছে কি অ্যাক্সেস থাকলো? আপনাকে এলডি ফাইল পাঠিয়ে ক্যাশ অ্যাপের ডিটেলস দিয়ে দিব অবশ্যই আপনার সেলার যদি আপনার ট্রাস্টেড হয় এবং কি ক্যাশ অ্যাপের ডিটেলস তার কাছে থাকে, যেমন জিমেল অ্যাক্সেস সব কিছুই তো তার কাছে থাকবে, সে ডিটেলসও পাঠিয়ে দিবে ফাইলের সাথে। এবং কি আপনি সেই ফাইলের থেকে মানে এলডি প্লেয়ারের ব্যাকআপ ফাইল থেকে আপনি ডিরেক্টলি অ্যাকাউন্টটা সিকিউরও করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এলডি ফাইলটার মূলত আরও ভালো ভালো দিক আছে ক্যাশ অ্যাপের, মানে ক্যাশ অ্যাপে এলডি ফাইলের যে আরও ভালো দিক আছে সেটার ভিতরে আরও কিছু হচ্ছে আপনাদের ট্রানজেকশন খুব ভালো হবে। কারণ আপনারা সবাই জানেন পিসিতে কেউ সিম ঢুকায় না মডেম ছাড়া, ঠিক আছে। নর্মালি পিসিতে কেউ সিম ঢুকায় না, ডাইরেক্ট ব্রডব্যান্ডের লাইন ইউজ করে এবং কি সেইখানে আপনাদের আইপিটা ক্র্যাক থাকে না। কারণ সবসময় আপনাদের ওইখানে তো বাংলাদেশি কোনো সিম ঢুকানো নাই যে ওইখানে ইউএসএ একটা অ্যাকাউন্ট করলে আপনাদের আইপি ক্র্যাকের মাধ্যমে অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসতে পারে। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় ভালো ট্রানজেকশন হয়, অনেকের রিভিউ আছে ইনশাল্লাহ। তো এছাড়াও আপনাদের অ্যাকাউন্ট আপনারা ওইখান থেকে সিকিউর করতে পারবেন এবং কি লগ ইনের কোনো হ্যাসেল নেই। কারণ একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট বারে বারে ডিভাইস চেঞ্জ করলে অনেক সময় প্রবলেম হয়, অনেক ডিভাইস চেঞ্জ করলে প্রবলেম হয়। তো বেশি ডিভাইস না চেঞ্জ করাটাই ভালো ইনশাল্লাহ। তো যারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট, বিটিসি নেবল কিংবা নর্মাল অ্যাকাউন্ট এবং এলডি ফাইলগুলো যাদের লাগবে, অবশ্যই টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ ট্রাস্টেডভাবে সততার সহিত আমার থেকে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা যদি কারো হেল্পফুল এবং ভালো লাগে অবশ্যই ভিডিওতে এক লাইক করে দেবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।